কিছুদিন আগেও বাংলাদেশের রাজনীতি নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চেয়েছিলেন, তারাও আজকে বাংলাদেশের আনাচে কানাচ থেকে একত্রিত হয়ে ঢাকায় এসে দাবিগুলো পেশ করছেন ডক্টর ইউনূসের কাছে। এখনো কোনো অ্যাডভোকেট সাইফুল আত্মহত্যা দিতে হলো? এখনো কেন শুনি ডিমের সিন্ডিকেটকে গ্রেপ্তার করা হয় না? এখনো কেন শুনি পেঁয়াজের সিন্ডিকেটে যারা কোটি টাকা লুট করেছে তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হয় না? এখনো মানুষ বলতে শুনি যে মেহেদী, রুমি, হারুনেরা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে তছনছ করে দেওয়ার জন্য তার বিএনপির অফিসকে তছনছ করে দিয়ে নিজেরা বোমা বহন করে আমাদেরকে মামলা দায়ের করে জেলে পাঠিয়েছে। তাদেরকে অনেককে কেন আইনের আওতায় আনা হয় না? এই বিচারগুলো, এই কথাগুলো মানুষ বলা শুরু করেছে। এটা তো আপনার সরকারের দুর্বলতা হওয়া উচিত নয়। সচিবালয়ে নাকি শেখ হাসিনার প্রেতাত্মারা আবার একত্রিত হচ্ছে। আবার শুনতে পাই রিক্সাওয়ালার নামে ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশে আবারও এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আমাদের বক্তব্য স্পষ্ট, এই সরকারের প্রতি আপনি একা নয়, বাংলাদেশের ছাত্র বৈষম্য আন্দোলনে যারা আত্মহত্যা দিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে, বাংলাদেশের 16 বছরে এই সবুদের মতো, ইরানের মতো যারা জেল খেলে 300 মামলার আসামি হয়েছে, বাংলাদেশের মানুষ আপনার সাথে আছে। ওই প্রেতাত্মারা সংখ্যায় খুবই কম, টাকার সংখ্যা তাদের বেশি, কিন্তু মানুষের সমর্থন তাদের নাই। আজকে আপনার ভয়ের কোনো কারণ নেই। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা, এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকারের দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। কারো চোখের দিকে তাকিয়ে নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে তাকিয়ে এদেরকে প্রতিহত করতে হবে। কারণ এরা চোর, এরা ডাকাত, এরা আমার বাবার দেশ হিসেবে দেশকে ব্যবহার করেছে। তারা হিন্দুস্তানের দালাল, তারা ভারতের দালাল। তারা ভারত থেকে আমার অধিকার আদায় করতে পারে নাই, আমার পানি আনতে পারে না। যারা ফেলানির লাশের বিচার করতে পারে না, যারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা আমাদেরকে সহযোগিতা করবে না, বরং শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এই দেশটাকে অঙ্গরাজ্য বানাবার হীন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা প্রস্তুত আছি, প্রস্তুত ইনশাআল্লাহ থাকবো। কেউ আমাদেরকে দমাতে পারবে না।